সরুবা, সরুবা, কুশল, কুশল। সরুবা, তুমি এসেছো? আমার আজ সব দুঃখ মুছে গেল কুশল। আমি ভাবতেও পারিনি তুমি তোমার স্বরূপাকে এত সহজে চিনতে পারবে। আমার ঘরের দুয়ারে এসে তুমি তোমার স্বরূপাকে এমন করে ডাকবে। আজ আমার ইচ্ছে করছে তোমার পায়ে মাথা লুটিয়ে দিয়ে আমার প্রণাম করতে। কে চাইছে তোমার প্রণাম? জানি তুমি আমার প্রণাম নিতে আসো। তবে আর কি, চলো। আমার ঘরে নিয়ে যাবো। জানো তুমি এই মুহূর্তে তোমাকে গলা টিপে মেরে ফেলতে পারি? জানি সেই অধিকার তোমার আছে। জানি যখন জ্ঞান আমার আছে তখন আমার সঙ্গে চলো। কিন্তু তুমি জানো কি আমার উপর তোমার অধিকার আছে? জানি বই কি। আর 10 বছর ধরে আমার পেছনে ঘুর ঘুর করে বেরিয়ে আমাকে অনেক তুমি লোভ দেখিয়েছো। আমি নয় তোমাকে লোভ দেখিয়েছি, কিন্তু তুমি কি তাতে লিপ্ত হয়েছো? হয়েছি বই কি, তা নাহলে আসবো কেন? 10 বছর ধরে বুকের মধ্যে যে আগুন জ্বালিয়েছো। যাও তুমি এখান থেকে। চলে যাবো? টাকা দিলে নিশ্চয়ই চলে যেতে বলতে না? হ্যাঁ হ্যাঁ, টাকা। টাকা দিলে তোমাদের সব কেনা যায়, দেহ, মন, রূপ, যৌবন তোমাদের। ইঞ্জিনিয়ারের ছেলে তুমি এত নিচে নেমে গেছো কুশল? টাকা দিয়ে সব পাওয়া যায় না, এমনকি আমার মতো গরিব সাবানওয়ালার মেয়েকেও না, যাদের 3 চলে সেলাই করা পয়সা, একবেলা খেয়ে, যার বাবা অসহায় সর্বশান্ত, যাদের জীবনে বেঁচে থাকাটাই সমস্যা, যাকে 10 বছর দিনের পরে দিন যেতে এসেছ, তাকে তুমি সন্দেহ করলে? তবে যে পুলিশ অফিসার বললো ওটা হিংসুক শ্রীধর বাবুর কীর্তি, মিথ্যা অপবাদ দিয়ে জব্দ করতে চাই। পুলিশ অফিসারকে আরেকবার জিজ্ঞেস করলেই জানতে পারতে। না 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 সরুপা, তাহলে আমি তোমাকে কেন অত ছুটে এলাম? কেন তোমাকে ঘৃণা করতে ছুটে এলাম? আমাকে যদি ঘৃণা করতে ভালো লাগে করো, কিন্তু নিজেকে কোনোদিন ঘৃণা করো না। নিশাচর পাপের মতো মানুষের দরজায় কড়া নেড়ে বেরিও না কুশল। জীবনের সম্মান হারিয়েছ, তাই ভীরুর মতো চোরের মতো দাঁড়িয়ে এত ধিক্কার শুনছো। এতটুকু লজ্জা করছে না তোমার? সেই তুমি যাকে হত্যা করে মনের মধ্যে রেখেছিলাম। চলে যাও, চলে যাও তুমি এখান থেকে। কুশল, কি হয়েছে কুশল? বুঝতে পারছেন বাবা, কেন একটা ভুল করে ফেলছি। ভুল করেছ? বেশ তো, ভুলের কাছে মাথা নিচু করে ভেঙে পড়বে কেন? তার চেয়ে যার কাছে মাথা নত করলে সারা জীবন সোজা হয়ে চলা যায়, তার কাছে মাথা নত করো। এই না, কালাচাঁদ বাবুর দোকান থেকে আদায় হয়েছে 25 টাকা 10 আনা। নতুন বাজারের কাজগুলো সব হয়েছে? না, এগুলো দিয়ে আসি। তা তোমার কি হয়েছে বলো তো স্বরূপদি? কই কিছু না তো। কিছু হয়নি বললেই বিশ্বাস করবো? তুমি যেন কিরকম ভাব 24 ঘন্টা। আচ্ছা শান্তি, একজনের খবর এনে দিতে পারো?
কার খবর বলো? মিত্রা মাসির ছেলে কুশলের খবর। তাই বলো, কবে থেকে মনের এই অবস্থা করে বসে আছো? আজ 10 বছর আগে থেকে। আচ্ছা শান্তিদি, আমার এই মনির তো সেই রকম কেন হলো? সে আমাকে চায় না, আমার সঙ্গে তার বিয়েও হবে না, তবু আমার মন সবসময় জানতে চায় সে ভালো আছে কিনা। সে ভালো আছে জানতে পারলেই আমার ভালো লাগে। এইরকমই যে হয় স্বরূপী। গোসাই বলেছেন, নাগনি আপন দুঃখ, সবে বাঁধছে তার সুখ। তুমি নিশ্চিন্ত হয়ে থাকো, আমি তার খবর এনে দেব। কি হলো? কিসের চিঠি? ওরা ভয়ঙ্কর ঠাট্টার চিঠি মা। গ্রেট মগজ সোসাইটি আমাকে দয়া করার চাকরি দিতে চায়। যেটা সম্বন্ধে আগে লিখে জানিয়েছিল সেটা নাকি এখনো খালি আছে। জীবনের সমস্ত সময় নিয়ে তুই বেঁচে থাকবি, তাই তো আমি চাই কুশল। একটা কথা তুই জানিস না, তাই তোকে জানিয়ে দিতে চাই। না থাক, পরেই শুনিস। মা, ও মা, এই সময় তুমি পুজোর ঘরে কেন মা? পুজোর ঘরে ঢুকবো তার আবার সময় অসময় কি? বোকা ছেলে। খেয়েছো কিনা বলো। চুপ করেছো কেন মা, উত্তর দাও। এভাবে কতদিন না খেয়ে আছো? অভাবের সঙ্গে থাকতে গেলে ওরকম একটু সাবধান হতেই হয় বাবা। দুঃখ করিস না। দুঃখ করিস নি? আজ তুমি আমাকে যে শাস্তি দিলে মা, সে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমার নেই। যার মা উপোস করে দিন কারা, তার আবার সম্মান না। চলি কোথায়? টেলিগ্রাফে। এই চাকরিটা আমাকে করতে হবে। কুশল, ভালোই হলো মা, আমার জীবনের মিথ্যা অহংকারের শেষ কাঁটাবোধে পা থেকে সরে গেল। ডিগ্রি, ডিপ্লোমা, সোনার মেডেল, এসব অহংকার আমার সম্মান নয় মা, তুমি আমার সম্মান। সুপারভাইজার কুশল বাবু, এগিয়ে আসুন। হ্যাঁ, স্মার্ট লুকিং। শুনুন কুশল বাবু, আপনাকে দুটো বিষয়ে নজর রাখতে হবে। সাইটিকে প্রত্যেকদিন দেখবেন যে এরা কি খুঁজছে বা না খুঁজছে। আর মিউজিয়ামটার ভাড়া আপনাকেই নিতে হবে। আচ্ছা। আজ পর্যন্ত নতুন মাল কিছুই উঠলো না। এদিকে মিউজিয়ামটা তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে। কি জানে ভগবানই জানেন ওর ভেতরে কি আছে। কেরানীবাবু বলেন যে ওর ভেতরে যত রাজ্যের ভূত আর গোখরো ঘুরে ঘুরে বেড়ায়। কুশল বাবু, একটু নিষ্ঠার সঙ্গে কাজ করুন। খুব ভালো হয় যদি কয়েকটা বেশ ভালো ভালো মূর্তির লট খুঁড়ে বার করতে পারে। ট্রাই। টিফিনের সময় হলো, তো বসে বসে কাকে কাজ দেখাচ্ছেন মশাই? আচ্ছা, আমাদের মিউজিয়ামের দরজার চাবিটা কোথায়? কেন? না, ওটাকে একটু সাজিয়ে পরিষ্কার করে রাখতাম, এই আর কি। একদিনের মধ্যে সব কাজ শেষ করে ফেলবেন না মশাই, তাতে মাইনে বাড়বে না। হাসছেন? হাসবেন বই কি? একেবারে যে আরম্ভ থেকে ঝট করে 110 টাকা মাইনে বাগিয়ে ফেলেছেন, হাসবেন বই কি? আপনি কত টাকা মাইনে পাচ্ছেন? মাইনে তুলে কথা বলবেন না মশাই। আপনি কি মনে করেন যে আমার তুলনায় আপনার মনুষ্যত্বের দাম একেবারে 25 টাকা বেশি? না, নিশ্চয়ই তা মনে করি না। হ্যাঁ, ঠাট্টা করছেন? আচ্ছা,